শেষ পর্যন্ত টিটুর করা কুকিরটি ধরে ফেললো কাকা দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগুড়ি তো রান্নাবান্না করতে থাকে, আর তখনই কাকা দাদু বসে বসে গল্প করছে আর বলে, জানিস তো কোজাগুড়ি, তোর যে এই অবস্থা কোনোদিনও দেখবো সেটা আমি ভাবতেই পারিনি। তখনই কোজাগুড়ি বলে, কেন গো, হ্যাঁ আমার কি নিজের পরিচয়ে থাকতে পারে না? আর তখনই কাকা দাদু বলে, না না সেটা কেন, আমি কি সে কথা বলেছি নাকি? আর তখন কোজাগুড়ি বলে, তাহলে তুমি কি বলতে চাইছো বলো তো? এর মধ্যেই তখনই কোকো বলে, তোমরা সত্যি খাবারটা খাবে না? আমি এত আশা করে নিয়ে এসেছি, আমার কিন্তু খুব খারাপ লাগছে। কোজাগুড়ি তখন বলে, কিছু করার নেই রে মা, তুই তো জানিস ওই বাড়ি থেকে আমাকে কিভাবে সবসময় অপমান করা হয়, আর এতটা অপমান সহ্য করে ওই খাবার আমার গলা দিয়ে নামবে না, সেজন্যই বললাম আর কি। এরপরে তুই বল কি করতে পারি। তখনই কোকো বলে, ঠিক আছে, তোমরা যখন খেতে চাইছই না, আমি আর জোর করব না, শুধু একটা কথা বলবো কাকিমা। তখনই কাকিমা বলে, হ্যাঁ বল না, কি বলবি। কোকো তখন বলে, তুমি তাহলে আমাকে একটা সাহায্য করো, মানে একটু অনুমতি দাও যে আমি তোমাদের খাবারটা বেড়ে দিই। তোমরা খেতে বসো, আমি খাবারটা না হয় বেড়ে দিচ্ছি। তখনই কোজাগুড়ি বলে, খাবার বাড়তে না আমার বেশি সময় লাগে না, 10 মিনিটেরও কাজ না, 5 মিনিটে হয়ে যাবে। তুই এসব নিয়ে ভাবিস না, এই টিটো যদি তোকে এখানে দেখতে পায় তাহলে আবার অশান্তি শুরু করবে, আর অশান্তি যদি একবার শুরু হয় তাহলে কাস্টমাররাও সব চলে যায়। সেজন্যই বলছি তুই বাড়ি যা, অশান্তি আর ভালো লাগছে না। একটার পর একটা অশান্তি তো এমনিই লেগে আছে, তারপর যদি আবারও কিছু হয় ওই ঝামেলাটা আর নেওয়া যাবে না। তুই বুঝতে পারলি তো আমি কি বলতে চাইছি? কোকো তখন বলে, হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি, ঠিক আছে তুমি যখন চাইছই না আমি চলে যাচ্ছি। এরপরেই কোকো চলে যায়, আর তখনই কাকা দাদুকে খেতে দিয়ে দিচ্ছে কোজাগরি। পরের দিন সকাল হতেই আসমান আর তোতা দুজন মিলে রেডি হয়েছে বেরোবে বলে। তখনই আসমানের মা বলে, তা সেজে গুজে দুজন মিলে যাচ্ছ কোথায় জোরে? তখনই আসমান বলে, আমাকে তো যেতেই হবে, আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, জানি না চাকরিটা আছে কিনা, তবু আর কি গিয়ে সব কিছু ঠিক করতে হবে। আর তখন তোতা বলে, আমি তো যাচ্ছি মা চাকরির চেষ্টা করতে, এরকমভাবে বসে থাকলে তো আর হবে না, চাকরির চেষ্টা তো আমাকে করতেই হবে, তাই আমি সেই চেষ্টাই করছি। তখনই আসমানের বাবা বলে, ঠিক আছে মা সাবধানে যেও, তবে বাইরে প্রচণ্ড গরম, বেশি ঘোরাঘুরি করতে হবে না, যতটা সম্ভব ততটাই করো কিন্তু। তোতা বলে, হ্যাঁ বাবা, আমার পক্ষে যতটা সম্ভব আমি সেটুকুই করব। তারপরেই আসমানের মা তখন বলে, বলা নেই কওয়া নেই, হুট করে বেরিয়ে পড়ছো তুমি? আর তোতা তখন বলে, মা জলখাবার কিছু বানিয়েছো? আসমানের মা তখন বলে, আমাকে বলতে এসেছো কেন, আমি কেন জলখাবার বানিয়ে দিতে যাব? শোনো আমি না ওসব কিছু করতে পারবো না। তুলি তখন বলে, মা একটা মানুষ বেরোচ্ছে তাকে একটু জলখাবারও করে দিতে পারছো না তুমি, তুমি এইভাবে কেন কথা শোনাচ্ছ? তোতা বলে, মা তুমি কিছুই জলখাবার বানাও, ঠিক আছে বানাতে হবে না, আমি চলে যাচ্ছি না খেয়ে। এরপর আসমানের মা বলে, বাবা মেয়ের রাগ দেখো, মা তো দেখছি কিচ্ছু শেখায়নি, কোনো শিক্ষা দীক্ষাই নেই। আর এই কথাটা বলার পরেই তোতার চোখ থেকে জল আসে। তখনই আসমান বলে, নাও সেদের সাথে আলাপ করতে যাও, এবার আমি যদি তোমাদের মধ্যিখানে ঢুকি তুমি আমাকে বারণ করে দেবে, কি করব বলো, আর না ঢুকে তো পারছি না। এরপর আসমানের বাবা বলে, মেয়েটা এরকমভাবে চাকরি খুঁজতে বেরোচ্ছিল আর তুমি ওকে এইভাবে অপমান করলে, আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান কোনোদিনও হবে না? আর তখনই আসমানের মা বলে, এই শোনো, আমি আর ওর সাথে কথা বলতে চাই না, সব সময় যদি তোমরাও এইভাবে আমার সাথে কথা বলো আমারও তো খারাপ লাগে নাকি। তুলি তখন বলে, তুমি তো জলখাবারটা রোজই বানাও, আজকে বানাতে এত কষ্ট হচ্ছে কেন তোমার, তুমি এরকমভাবে ওকে অপমান করছো। তোতা তখন বলে, থাক না মা, তুমি আমার মাকে নিয়ে কথা বলো না, আমার মা আমাকে সব শিক্ষাই দিয়েছে, আমি হয়তো সেটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারিনি, তারপর জন্য আমার মায়ের তো আর দোষ হতে পারে না। এরপর আসমান বলে, তোতা এ সমস্ত কথা থাক, চলো এখান থেকে, চলো বাইরে থেকে কিছু খেয়ে নেবে। তখনই আসমানের মা বলে, বাবা টাকা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, বাইরে থেকে খাওয়াবে। তুলি তখন বলে, তা কী করবে, ওর বউকে তুমি যদি রান্না করে নাই দাও কি খাবে তোতা, এরকমভাবে গরমের মধ্যে না খেয়ে খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে? হ্যাঁ, তোমার এই কাণ্ডজ্ঞানগুলো দেখে না আমার খুব অসুবিধা হয়, বিশ্বাস করো। তখনই আসমানের মা বলে, এই শোন, বেশি কথা বলিস না, হ্যাঁ অতিরিক্ত কথা বলে ফেলছিস। আর তখনই তোতা বলে, থাক না মা, যখন চাইছে না তোমরা জোর করো না, আমি বরং আসি, আমাকে তো বেরোতে হবে। আসমান চলো আমরা বেরোই। আর তখনই আসমানের মা বলে, ভুলে যায় ভুলে যায়, আজকালকার দিনের মানুষ সব কিছু ভুলে যায়, নীল ষষ্ঠীর ব্রত রাখবে বলেছিলে মনে আছে তো, আজকে তো সেই ব্রত। এরপর তুলি তো রান্নাঘরে চলে গিয়ে ডিম পোচ করতে থাকে, আর তখনই মনে পড়ে গেছে তোতার যে, হ্যাঁ তোতা তো বলেছিল নীল ষষ্ঠীর ব্রত রাখবে, তাহলে
এরপরে তোতা বলে, সরি মা, একদম মনে নেই, ভুল হয়ে গেছে। তখনই আসমানের মা বলে, হ্যাঁ সেই জন্যই দেখো না, আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল তোমার বাবা আর তোমার ননদ তুলি। তোমার বরটিও অবশ্য ছাড়েনি। তোতা বলে, আসলে আমার একদমই খেয়াল ছিল না, আমি ঠিক আছে, আমিও উপোস। এরপরেই তুলি তখন ডিম পোচ নিয়ে এসেছে দুটো প্লেটে। আর তখন আসমানের মা বলে, কি নিয়ে এসেছিস? হ্যাঁ দেখি দেখি, এই সমস্ত খাবে? ও খাবে না বলেই রেখে দিয়েছে। তুলি তখন বলে, তুমি ওর মুখের খাবারটুকুও কেড়ে নিলে? আসমানের মা তখন বলে, বেশ করেছি, আজকে নীল ষষ্ঠীর ব্রত, ও কিচ্ছু খাবে না, ও আমায় বলেছিল ওকে মনে করিয়ে দিতে ও আমার সাথে মন্দিরে জল ঢালতে যাবে, আর এখন চলে যাচ্ছে চাকরির খোঁজে। তোতা বলে, না না, আমি ভুলে গেছিলাম, সেই জন্য একটা গন্ডগোল হয়ে গেছে মা, তুমি এসব নিয়ে ভেবো না, আমি আর কখনো এখন কিছু খাবো না। আর এর মধ্যেই আসমান তখন বলে, ঠিক আছে আমি তাহলে বেরোই। আর তখনই আসমানের মা বলে, এই তুলি, এই তুই জানিস না আসমান কি খায়? ওর জন্য রুটি তরকারি বানিয়ে এসেছি, আর তুই এইসব ডিম পোচ নিয়ে এসেছিস, যা রুটি তরকারিটা নিয়ে আয়। তোতা তখন বলে, আসমান খেয়ে দেই একেবারে বেরো। আর আসমানের মা তখন বলে, আমাকে তো সবাই দোষের কাঠগড়ায় তুলে দিয়েছিল, এবার ঠিক আছে তো সব কিছু। আর তখন আর কোনো কথা বলতে পারে না তোতা আর আসমান। অন্যদিকে দেখা যায় কোজাগরির তো সমস্ত রান্না হয়ে গেছে, কিন্তু কোজাগরির হোটেলে কোনো কাস্টমারই আসছে না খেতে। অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। তখন কাকা দাদু বলে, কি ব্যাপার রে কোজাগরি, অন্যদিন তো অনেক আগে থেকে তোর দোকানে কাস্টমার চলে আসে, আজ কেন আসছে না? এতটা সময় তো লাগে না। তখনই কোজাগরি বলে, সে তো ঠিকই কাকু, আসলে গরমটাও তো পড়েছে, মানুষ হয়তো বাইরের খাওয়া ছেড়ে দিয়েছে একেবারে। কাকা দাদু বলে, সেটা আবার হয় নাকি? মানুষ বেরোলে সব মানুষই যে খাবার নিয়ে বাড়ি থেকে আসবে তেমনটাও নয়, অনেক মানুষ বাইরে থেকেও লাঞ্চ করে, কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্য হয়ে যাচ্ছে না? না আমি তো শুধু ভাবছি, এতক্ষণ তো সময় লাগার কথা না। কোজাগরি তখন বলে, সেটা তো ঠিকই, আমিও নিজে অবাক হয়ে যাচ্ছি, কি বলবে বলো কাকু, সব দিন কি আর ব্যবসা ভালো চলে? হ্যাঁ এটা ঠিকই যে ব্যবসা যবে থেকে খুলেছি তবে থেকেও আমার এরকম সমস্যা হয়নি। আর যেটা হচ্ছে সেটা একটু অন্যরকমই হচ্ছে, একটাও কাস্টমার নেই, ব্যাপারটা একটু অন্য রকমেরই লাগছে আর কি। কাকা দাদু বলে, শোন, আমার না মন বলছে, বুঝেছিস তো, আমি একজন কর্নেল, তো আমার মন বলছে তোর ছেলে টিটো টিটো কোনো কারসাজি করেছে, কাস্টমারদের হয়তো ভাগিয়ে দিচ্ছে, এমনটা তো হতেই পারে তাই না? কোজাগরি বলে, ধুস, ও কি করে এইসব করবে? না না কাকাবাবু তোমার কোথাও ভুল হচ্ছে। কাকা দাদু তখন বলে, আরে ভুল হচ্ছে আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না, বুঝেছিস? আমি তো তোর হোটেলে ছিলাম, অনেক দিন ধরে রয়েছি, দেখতে তো পাচ্ছি তোর কত কাস্টমার কোন সময় আসে, এটা আন্দাজ করেই বলছি। সে আর তুই বুঝতে পারছিস না? তুই তো এতদিন হোটেলটা চালিয়ে এসেছিস। আর তখনই কোজাগরি বলে, হ্যাঁ বুঝতে অবশ্য পারছি, কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছেও একটু রহস্যজনক লাগছে বই কি আর করা যাবে বলো, কেউ যদি নাই আসে। তখনই কাকাবাবু বলে, তাহলে তো আমাকে এবারে মাঠে নামতে হবে, তোর সাথে যদি তোর ছেলে এত বড় অন্যায় করে থাকে যে তোর হোটেলকে চালাতে দেবে না, তাহলে তো আমাকেও এবার ময়দানে নামতে হবে দেখছি। কাকা দাদু কিন্তু সব সত্যিটা ধরে ফেলেছে।